ভালো থাকতে যত্নশীল থাকা স্বভাবজাত বৈশিষ্ট্য। প্রতিটি মানুষের জীবন আল্লাহ প্রদত্ত বিশেষ গুণ দ্বারা সুন্দর। উন্নত জীবনমান আর টেকসই সংস্কৃতির জন্য যা শুনবে ভালো শুনবে, যা দেখবে ভালো দেখবে, যা বলবে ভালো বলবে। এই ছোট্ট অভ্যাসে অভ্যস্ত হলেই একটা মানুষ যেমন চলন বলন ও মননে বৃহৎ হয়, তেমনি ব্যক্তিগত সামাজিক সহ সর্বোপরি সকল দিক থেকে বৃহত্তর অধ্যায়ের এক মহতি ধ্যান ধারণায় থাকা হয় সহজ। রেহান মোটিভেশন থেকে শুভেচ্ছা জানাচ্ছি। আর ছোট্ট একটি বিষয় আপনাদের সম্মুখে উপস্থাপন করছি। বিষয়টি অবশ্যই জরুরি। সফলতার জন্য 5টি বিষয়। তাহলে শুনি সেই 5টি বিষয়। 1. লক্ষ্য নির্ধারণ করুন। এটা ওটা না ভেবে কি কেন প্রশ্ন করেই নিজের লক্ষ্য নির্ধারিত করুন। লক্ষ্য নির্ধারিত হলে সফলতা দিন শেষে থাকবেই। কোনো বিষয়ে সফলতা পেতে দৃঢ়তার লক্ষ্য নির্বাচন করে ফেলুন, এতে করে বিষয়টি ভালো লাগায় এগুতেই থাকবে। 2. ফোকাস। যে বিষয়টি হাতে নিয়েছেন সেই নির্ধারিত বিষয়ে শতভাগ ফোকাস করুন, সর্বোচ্চ চেষ্টা বিদ্যমান রাখুন, এতে সফলতার স্বপ্ন হাতছানি দিতেই থাকবে। 3. লেগে থাকুন। লক্ষ্য আর ফোকাস শতভাগ থাকলে বিষয়টিতে দৃঢ়ভাবে লেগে থাকুন, চালিয়ে যান। ভালো লাগা আর ভালোবাসার একমাত্র কাজ ভেবেচিন্তে প্রতিনিয়ত লেগেই থাকুন। বিলম্বে হলেও সফলতা দ্বার প্রান্তে সফলতা আসবেই। ইতিবাচক চিন্তা করুন। 4. ইতিবাচক চিন্তা। ফোকাস আর লেগে থাকা বিষয়ে ইতিবাচক মানুষের সাথে থাকুন। এই বিষয়ে সদা ইতিবাচক চিন্তা করুন, এতে কাজটি আরও সহজ হবেই। 5. আত্মবিশ্বাস। আমি পারি, পারবো। এই বিশ্বাসে কাজের প্রতি আন্তরিকতা রাখতে পারলেই, নিজের প্রতি কাজের প্রতি বিশ্বাস থাকলেই সমৃদ্ধি আসবে, উন্নতি আসবেই। এই ছিল আজকের 5টি বিষয়। শুনি আবার। 1. লক্ষ্য নির্ধারণ। 2. ফোকাস। 3. লেগে থাকা। 4. ইতিবাচক চিন্তা। 5. আত্মবিশ্বাস। ভালো থাকুন সবাই। এগুলো নিয়ে অনুধাবন আর অনুশীলন করে নিজের কাজকে সহজ করুন, তবে উপকৃত হবেন, উপকার পাবো বা ভালো লাগা তৈরি হবে। ধন্যবাদ শোনার জন্য।